চীন থেকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই। ঈদ উদযাপনে সড়ক নৌ ও রেলপথে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান রিজভীর। মেয়রের দায়িত্ব নেবেন কিনা তা দলের হাইকমান্ডের সিদ্ধান্ত, জানালেন ইশরাক হোসেন। এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহত 6,500 পরিবারকে 97 কোটি টাকা সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জানালেন সংস্থার সিইও। চীন সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরে এই প্রতিশ্রুতি পাওয়া গেছে। এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিং এর গ্রেট হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। রিপোর্ট ইকরামুল হক সায়েমের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় দুদেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় দুদেশের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে তা আরও দৃঢ় করার অঙ্গীকার করেন ডক্টর ইউনূস ও শি জিনপিং। বৈঠকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে চুক্তি সই হয় দুই দেশের মধ্যে। এছাড়া সই হয় 8টি সমঝোতা স্মারক, যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য ও